মানেটা কি? তখন থেকে আমাদের পেশেন্ট এইভাবে পড়ে রয়েছে আর আপনারা এখনো ট্রিটমেন্ট স্টার্ট করলেন না। প্লিজ আপনারা এইভাবে চেঁচামেচি করবেন না, একটু ওয়েট করুন। আরে কিছু তো ব্যবস্থা করবেন একটা, না? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা প্লিজ তাড়াতাড়ি করুন। দাদা কি অনেরে পড়ে আছে? কিছু হয় নাই? আরে কি করবো দাদু, এরকম ভাবে ফেলে রেখে দিয়েছে, কিচ্ছু করছে না, কিছু বলছে না। তার মানে ছেলেটা এইভাবে কতক্ষণ পড়ে থাকবে? আরে সেটাই তো জিজ্ঞেস করলাম দাদু, এটা তো কেউ কিছুই বলতে পারছে না। এটা একটা হসপিটাল, আপনারা কেন এইভাবে চেঁচামেচি করছেন? তোমরা দুজনে কেন? কোথায় অনিমেষ? কোথায় অনিমেষ? আরে অনিমেষ তো বমুকে নিয়ে ওয়েটিং রুমে আছে। একটু শুনবেন? এমন কান্নাকাটি করছে। আমাদের রাত্রিবেলায় যে আরএমও ছিল, ওনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য উনি বেরিয়ে গেছেন। আমরা এখন ফার্স্ট এড করে দিতে পারি। আপনি ইয়াকি মারছেন? হ্যাঁ ইয়াকি মারছেন? এটা একটা ছেলে তখন থেকে রক্তাক্ত অবস্থায় ভেবে পড়ে। এদিকে আসুন, এদিকে আসুন, রক্তটা দেখুন, আপনি দেখতে পাচ্ছেন? আর তারপরে আপনি শুধু এটা বলে খালাস যে ডাক্তার নেই বলে আপনি শুধু ফার্স্ট এড করে দেবেন। আরে ইয়াকি মারছেন, এখানে ইয়াকি মারছে। একটু চেঁচামেচিটা আস্তে করুন, আপনারা এটা একটা হসপিটাল। আরে কিসের হাসপাতাল? কিসের হাসপাতাল? জানেন তো আপনার হাসপাতাল? এখানে একটা ট্রিটমেন্ট করতে পারছেন না, হাসপাতাল দেখাচ্ছেন এখানে। ঠিক আছে, আমি দেখছি। তাড়াতাড়ি দেখুন। আরেকজন সিনিয়র ডক্টরকে আমি দেখছি। রাত্রিরে আমি পোলাটা নিয়ে যাবো কই? মহারানী, তুমি কি সত্যি সেটাই চাও যে তোমার বর তোমার যত্ন নিক, তোমার আনন্দে আনন্দিত হোক, তোমার দুঃখে কাঁদুক? না অর্জুন, আমি আমি তোমার কথা ভাবিনি। একটা কথা বলবো মহারানী, তোমার মুখে যেটুকু হলুদ বাটা লেগে রয়েছে না, তাতে কিন্তু তোমার বেশ ভালো লাগছে। তুমি আমার জন্য কি করতে পারো? না মহারানী, জিজ্ঞেস করো কি করতে পারবো না।